যারা ইনডোর প্ল্যান্ট পছন্দ করেন কিন্তু বুঝতে পারছেন না কোন ইনডোর প্ল্যান্টটা আপনি চাইলে ঘরে বাইরে উভয় জায়গায় রাখতে পারবেন, এই ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এমবিথিস ফ্ল্যাশ থেকে আপনাদের জন্য একটি নতুন গাছের ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে যে প্ল্যান্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের দেশে ফিলোডেন্ড্রন নামেই পরিচিত। এই প্ল্যান্টটা একদম ইজি টু গ্রো একটা প্ল্যান্ট, যেটা আপনারা চাইলে কাটিং থেকেও গ্রো করতে পারবেন অথবা এটার গাছ লাগিয়েও আপনারা গ্রো করতে পারবেন। এই গাছটা আপনারা মাটিতে লাগিয়েও গ্রো করতে পারবেন অথবা পানিতেও গ্রো করতে পারবেন। দুটি উপায় কিভাবে আপনারা গ্রো করবেন সম্পূর্ণটাই শেয়ার করছি আপনাদের সাথে। আমার এই যে বড় প্ল্যান্টটা থেকে আমি কাটিং নিয়ে আরও বেশ কিছু প্ল্যান্ট আমি গ্রো করেছি। এই যে আমার ছোট একটা গাছ দেখতে পাচ্ছেন, আমি ওই বড় প্ল্যান্টটা থেকে কাটিং করে এখানে একটা বনসাইয়ের শেপ দেওয়ার চেষ্টা করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গাছটা বেশ সুন্দর হয়েছে। ফিলোডেন্ড্রনের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর কাটিং যদি আপনারা পানিতে লাগিয়ে দেন তাহলে দেখতে পারবেন যে এই গাছটা খুব ভালো গ্রো করছে, কোনো প্রবলেম হবে না। আমি এর দুইটা কাটিং এই যে দেখুন পানির মধ্যে লাগিয়ে দিয়েছি। পানির মধ্যেও এরা বেশ ভালোভাবেই বেঁচে থাকে, এদের শিকড় নতুন পানির মধ্যে গজায় এবং এই গাছগুলো পানির মধ্যেও সতেজ থাকে, শুধুমাত্র পানিটা কিছুদিন পর পর পরিবর্তন করে দিলেই হয়ে যায়। ফিলোডেন্ড্রনের পরিচর্যার কথা বলতে গেলে এটা খুবই লো মেনটেনেন্স একটা প্ল্যান্ট। এই গাছটার পরিচর্যার ব্যাপারে দুটো বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রথমত হচ্ছে ওভার ওয়াটারিং না করা। এই গাছটা পানি পছন্দ করে কিন্তু অতিরিক্ত পানি দিলে গাছটার মরে যাওয়ার সম্ভাবনা থাকে। লক্ষ্য রাখতে হবে যাতে গাছের গোড়ায় কখনোই পানি জমে না থাকে। মাটিটা শুকনো হয়ে এলেই কেবল পানি দিতে হবে এবং মাঝে মধ্যে আপনি চাইলে গাছে পানি স্প্রে করে দিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে গাছটার অবস্থান। ফিলোডেন্ড্রন ডিরেক্ট সানলাইট পছন্দ করে না, তাই এই গাছটি রাখার জন্য আমরা এমন একটি জায়গা নির্বাচন করব যেখানে সরাসরি রোদ পড়ে না কিন্তু রোদের আলো দ্বারা আলোকিত হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই গাছে তেমন কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না। কিছুদিন আগে আমার একটি গাছে পিঁপড়ে আক্রমণ করেছিল, আমি একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দিয়েছি, ব্যাস। আর কোনো ধরনের প্রবলেম আমি এই গাছের ক্ষেত্রে পাইনি। এই ফিলোডেন্ড্রন সম্পর্কিত কোনো কোয়ারি তোমাদের থাকলে আমাকে কমেন্টে জানিও। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।